উফ গাইস, আজকে আমাদের একটা ডিসিশন নিতেই লাগবে। আমাদের ক্লাস তো শেষ, এরপর আমরা ক্যারিয়ারে কি করব? ঘুমাবো দুপুর পর্যন্ত। রোহান, সিরিয়াস হো। প্রিয়া ঠিকই বলছে। সবাই জিজ্ঞেস করছে। আমার মাসি এইমাত্র কল করে বলল আমি যেন ওয়েলনেস ইনফ্লুয়েন্সার হই। ওটা আবার কি জিনিস? হ্যাঁ, সেই বিশাল পেশাগত চৌরাস্তা, একটা অস্তিত্বের দ্বিধা। পছন্দ করব কি না করব সেটাই প্রশ্ন। একদম ঠিক বলেছিস দেবেশ। আর অপশনগুলো হলো ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, কমার্সের লাইন, আর্টসের লাইন, আবার এখন নাকি ওয়েলনেস ইনফ্লুয়েন্সার। আমার পাশের বাড়ির এক ছেলে, সে নাকি কোনো এক নতুন কোচিং এ ভর্তি হয়েছে। নামটা জানি কি ছিল? হ্যাঁ, এথিক্যাল হ্যাকিং ফর সাস্টেনেবল অ্যাকোয়াটিক রিসোর্স। নামটা শুনতে সত্যিই লাগে, কিন্তু আমি বানিয়ে বলেছি। আচ্ছা, যদি এতে কম পড়াশোনা আর বেশি পয়সা থাকে তাহলে আমি আছি। আচ্ছা, আমি কি আমার ঘুমের কৌশলে একজন এথিক্যাল হ্যাকার হতে পারি? আমি তো জাস্ট কনফিউজড। আমার মা বাবা চান আমি যাতে ইঞ্জিনিয়ারিং করি, কিন্তু আমার মন অস্পষ্টভাবে কিছু আলাদাই করতে চাইছে। স্টেবল কেরিয়ার, অর্গানিক ফার্মিং আর ড্যান্স ভিডিও করার ভেন ডায়াগ্রামটা কি? হয়তো আসলে ক্যারিয়ার পথটাই হলো যাত্রা, গন্তব্য নয়। নদীর মতো, যেখানে স্রোত নিয়ে যায়। অথবা তোমরা বুঝতেই পারছো, যে কলেজ ভর্তির ফর্ম হাতে আসে। বাহ, না, আমাদের একটা প্ল্যান দরকার। আমি রিসার্চ করেছি, ডেটা সায়েন্টিস্ট, ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট ক্রিয়েশন, এই সবগুলো যেরকম একটা বুফের মতো, তাই না? আচ্ছা, এমন কি কোনো ক্যারিয়ার আছে যেখানে বোতাম টিপলেই টাকা আসে? অথবা আমি কি বিড়ালদেরকে স্ন্যাক্স আনতে প্রশিক্ষণও দিতে পারি? আমার মনে হয় এটা সম্ভাবনা আছে। রোহান, দি বিড়াল ট্রেনার। রোহান, ওটা কোনো কেরিয়ার না। কাউকে তো শুরু করতে হবে। বাজারে ডিমান্ডটা ভাব। যারা অলস মানুষ, তারা স্ন্যাক্স বারবার কি করে আনবে? এনশিয়েন্ট জ্ঞান শিখো, অথবা নিজেকে একটা স্কিলে এক্সপার্ট করে তুলো। নাহলে আজকালকার দিনে যা হয়, 4 বছর একটা ডিগ্রি করার পর জানতে পারা যে আমার আসল স্কিল হয়তো নিজের হাতে আচার বানানো। আমার সব থেকে বড় ভয়, কিছু একটা সিলেক্ট করে নিলাম আর এরপর আমি রিয়েলাইজ করলাম যে আমি এটাকে সব থেকে বেশি হেট করি। আচ্ছা, কিরকম হবে যদি আমি একজন ওয়ার্ল্ড ফেমাস ব্রেন সার্জন হই? এরপর আমি বুঝলাম যে আমার ব্রেনের প্রতি অ্যালার্জি। এটা তো গ্যারেন্টিড। তোরা জানিস, মানুষের জীবন সারপ্রাইজে ভরা, ঠিক একদম কেরিয়ারের রাস্তার মতো। আমার এক কাজিন, সে নাকি এখন এমবিএ ছেড়ে খাবারের কম্পিটিশনে খায়, আর টাকা বাবার থেকেও বেশি কামায়। দেখেছিস না, আমার এখন আস্তে আস্তে আমার বিড়ালের ট্রেনিং কোর্সটা আরো ভ্যালিড মনে হচ্ছে। আমি আমার বিড়ালদেরকে আর্মির জন্য ট্রেন করাতে পারি। রোহানের ফাইটার বিড়াল। আমি শুধু এমন একটি জব চাই যেখানে আমার প্রতি কালী পুজোয় দূর সম্পর্কের আত্মীয়দের বোঝাতে না হয় যে আমি কি করি। নয়তো বলবে, ও তুমি একজন ফ্রিল্যান্স ডান্স কনসালটেন্ট, তাহলে তোমার কি কোনো চাকরি নেই? আচ্ছা, যদি এমন একটা চাকরি নেই যেটার ব্যাপারে কেউ তোমাকে জিজ্ঞেসই করবে না, যেমন একজন প্রফেশনাল ক্লাউড ফরমেশন অ্যানালিস্ট, সারাদিন মেয়েদের দিকে তাকিয়ে থাকো আর রিপোর্ট লেখো। দারুণ বলেছিস দেবেশ। আরেকটা অপশন আছে, চিফ কমপ্লিমেন্ট অফিসার, যার কাজ হবে সারাদিন মানুষকে কমপ্লিমেন্ট দেওয়া। অবশ্য এতে আমি ভালোই হতাম। আর রোহান, তোর যে সব কথায় ঘুমিয়ে যাওয়া, ভাই এটা কিন্তু ট্যালেন্ট, এটা সত্যি ইন্সপায়ারিং। দেখেছিস, আমার ভবিষ্যৎ সত্যিই উজ্জ্বল। ঠিক আছে, ঠিক আছে, নতুন প্ল্যান। আমরা অত্যন্ত হাস্যকর কিন্তু কমপ্লেক্স জব বেছে নেব এবং আমাদের আত্মীয়দের বলবো যে আমরা সেটাই করছি। এটা তাদের ভয় পাইয়ে দেবে। একদম। আমি একজন ক্রিপ্টোকারেন্সি আর্কিওলজিস্ট হব, আর আমার কাজ হবে সারাদিন হারিয়ে যাওয়া বিটকয়েন খোঁজা। আমি একজন প্রফেশনাল সোফা টেস্টার হব। এতে আমার দক্ষতা অতুলনীয়। আমি হব এক্সিস্টেন্সিয়াল মিম ক্রিয়েটর, বেঁচে থাকার উপর মিমস বানাবো। আর আমি হব অফিসের অপ্রচলিত জিনিসপত্রের হিস্টোরিক্যাল স্পেশালিস্ট। আমি 1950 স্টেপলার সম্পর্কে সবকিছু জানবো। আসলে সত্যিকারের কেরিয়ার নিয়ে ভাবার থেকে এটা অনেকটাই কম চাপের। এক্স্যাক্টলি। চল,
আমরা এই পাগলামিগুলোকে একসেপ্ট করি না। আর এই আসল জগৎ তো আমাদের জন্য অপেক্ষা করতেই পারে। নিঃসন্দেহে, যদিও জীবনটাই বা কি, পাগলামি সিলেক্ট করে একটা অচেনা ডেস্টিনেশনে পৌঁছে যাব। কিন্তু সিরিয়াসলি, আমি যদি কোনো ভালো ইঞ্জিনিয়ারিং কলেজে চান্স না পাই? এই দাঁড়া তো, আগামী 5 মিনিটের জন্য আমরা কমপ্লিমেন্ট অফিসার, সোফা টেস্টার, ক্লাউড অ্যানালিস্ট আর তুই স্টেপলার স্পেশালিস্ট, এন্ড আমরা সবাই সুপার সাকসেসফুল।